আজকে বানাবো ছানার কোপ্তা। ছানাটাকে প্রথমে ময়দা দিয়ে মেখে ভালো করে তেলে ভেজে নিয়েছি লাল লাল করে। দেখো, লাগছে আদা বাটা, গরম মশলা, জিরে ধনে গুঁড়ো, পোস্ত, চিনি, বাদাম আর চারমগজ। আর আমি একটা জিনিস দিয়েছি, সাদা তিল। সাদা তিল দিলে না নিরামিষ রান্নাতে খুব সুন্দর টেস্ট হয় আর শরীরের জন্য খুব ভালো। দেখো, তেলের মধ্যে আমি গরম মশলা, গোটা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এবার আমি সব কিছু একসাথে বেটে নেবো। এবার টমেটো বেটে নিয়েছি, টমেটোর সাথে এগুলো সব একসাথে দিয়ে একসাথেই সব বেটে নেবো। ভাগে ভাগে করার অত সময় হয় না, এই সব একসাথে দিয়ে মিক্সারে গুঁড়িয়ে দিয়ে দেবো। খুব চটজলদি আর তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো, সব দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, ধনে জিরে যা আছে, আমার তো আদা বাটাই ছিল, তা ওর মধ্যে সব দিয়ে দিলাম একসাথে। দিয়ে ভালো করে মিক্সার একটু ঘুরিয়ে নিলাম। কাজু বাদামও তোমরা দিতে পারো, কিন্তু ঘরে সবসময় কাজু বাদাম থাকে না, তাই আমি চীনা বাদাম দিয়েই কাজ চালিয়ে দিই। টেস্ট কিন্তু খারাপ হয় না, খুবই ভালো হয়। আর ওই যে বললাম সাদা তিল, ওটা দিয়ে রান্না করে দেখো নিরামিষ রান্নাতে, স্বাদটা খুব সুন্দর হয় আর শরীরের জন্য খুব ভালো। এই যে বাটা হয়ে গেল, সব একসাথে বেটে একসাথেই তেলের মধ্যে দিয়ে দিলাম। প্রথমে তো বলেইছিলাম সাদা তেলে গরম মশলা, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছিলাম। তারপরে সব মশলা একসাথে বেটে একবারে দিয়ে দিলাম। দিয়ে বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করব যতক্ষণ না গায়ে থেকে তেল ছেড়ে যায়। 5 মিনিট পরে দেখো, 2-3 মিনিট নাড়তে নাড়তে, 5 মিনিটও নয়, কি সুন্দর একটা তেল ছেড়ে গেছে। এবারে দেবো গরম জল। গরম জল দিয়ে কিছুটা টকবক করে ফুটলে তারপরে হচ্ছে কোপ্তাগুলো ভেজে রাখা দিয়ে দেবো। শর্টকাটে রান্না, ওই ভাগে ভাগে মশলা বাটো আর ভাগে ভাগে দেওয়া ভালো লাগে, দেরি হয়, ওই জন্য আমি এইভাবেই শর্টকাটে করি। খেতে কিন্তু খারাপ হয় না। ব্যাস, তেল ছেড়ে গেছে, দেখেছো কি সুন্দর দেখতে হলো। এইবার দিচ্ছি গরম জল। যতটা ঝোল করবে ততটা, তো একটু জলটা বেশি দিতে হয়, কেন কোপ্তাগুলো তো ঝোলটা টেনে নেবে, আর একটু মনে হয় জল লাগবে। নিচে নাড়াচাড়া করে নিচ্ছি, গাঢ় হয়ে আছে, আর একটু জল না দিলে ফুটবে, তারপরে কোপ্তাগুলোও তো জল টানবে, তাই আর একটু গরম জল দিচ্ছি। সবসময় তরকারিতে গরম জল দেবে, টেস্ট খুব ভালো হয়। ও হ্যাঁ, চিনি কিন্তু দিয়েছিলাম স্বাদ মতন, যে যেমন মিষ্টি খাবে। ঝাল মিষ্টি তো পরিমাণ মতন। এই যে ফুটে গেল, এবার আমি এই ফুটে যাওয়া জিনিসে কোপ্তা রাখাগুলো যেগুলো ভেজে রেখেছি, সেই কোপ্তাগুলো দিয়ে দিলাম। এবার দেখেছো ঝোলটা ফুটে গেছে, একটু ফুটিয়ে নেবো 5 মিনিট, কিন্তু বেশি ফোটালে জল টেনে নেবে। এবার আমি দেবো কসুরি মেথি, কিছুটা কসুরি মেথি হাতে ক্রাশ করে ছড়িয়ে দিলাম। দিয়ে এবার আরেকটু মিশিয়ে দিলাম। এবারে একটু বাটার দেবো সুন্দর ফ্লেভারের জন্য। দেখেছো, এক টুকরো বাটার দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করতে করতে কী করব, একটু চাপা দিয়ে দেবো। 5 মিনিট কোপ্তাগুলো ফুটলে রেডি। বেশি ফোটাবে না, তাহলে কিন্তু কোপ্তা ভেঙে যাবে। আর গ্রেভিও বেশি কমাবে না, কেননা কোপ্তা এমনিতেই গ্রেভি টেনে নেবে। ছানার কোপ্তা, আজকে শনিবার, বড় বাবার দিন, তাই নিরামিষ রান্না। এই যে এবার কী করব, ওপর দিয়ে আমি 3 চামচ মতন ছোটো চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলাম, এই যে। এবার দেবো কী বলো তো, গরম মশলা গুঁড়ো। সানরাইসের গরম মশলা গুঁড়ো বেশ খানিকটা দিয়ে দিলাম। এবারে আমি এটা নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো, কেন এর গন্ধটা নাহলে উড়ে যাবে। তারপরে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি এটাকে থালা চাপা দিয়ে দেবো, দিয়ে রেখে দেবো। খাওয়ার আগে
বা কিছুক্ষণ পরে এসে বাটিতে ঢেলে নেব, যাতে গন্ধটা থাকে, সেই জন্যেই চাপা দেওয়া। দেখো, খাওয়ার আগে আমি ঢেলেও নিয়েছিলাম বাটির মধ্যে। কি সুন্দর দেখতে হয়েছে, তেলগুলো মানে ঘিটা বেশি উঠেছে। আর দেখো একটা তুলে রেখেছি, কি সুন্দর নরম হয়েছে, ভেঙে দেখাচ্ছি। এত সুন্দর, মুখে দিলেই গুলিয়ে যাবে, খেতেও কিন্তু সুন্দর। রেডি।